হ্যালো ফ্রেন্ড, বিরিয়ানি জংশনে তোমাদের স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির নাম হচ্ছে পটল আলুর কোরমা। তো দেখে নাও, পটল আলু কোরমার জন্য আমি কাটাকুটি অলরেডি করে ফেলেছি। দেখে নাও আমি মশলাটা কি দিচ্ছি। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজটা, এটা হালকা শ্যালো ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দেবো রসুনটা, 2 ইঞ্চি আদা, 4টে কাজু, 4টে আমন্ড বাদাম, 8-10টা কিশমিশ, আর দিয়ে দেবো ঝাল পরিমাণ মতন 8-10টা কাঁচা লঙ্কা। খুব ভালো করে নাড়াচাড়া করবো। একটা টমেটো, এটাকে আমি 2 মিনিট মতো একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। ফিরে এলাম, গ্যাসটা আমার শ্যালো ফ্রাই করা হয়ে গেছে। মশলাটা পুরো রেডি হয়ে গেছে মিক্সিতে দেওয়ার জন্য। তোমরা তো এটা ছিলেও বেটে নিতে পারো, চাইলে এটা মিক্সিতেও দিতে পারো। আমি চাল মগজ দিইনি, তোমরা চাইলে একটু চাল মগজ দিতে পারো। চাল মগজ, পোস্ত কিংবা সাদা তিল তোমরা অ্যাড করতে পারো। আমি এসব খাই না বলে তাই আমি দিইনি। আমি এবার দেখো, এই যে আলু পটলটা কেটে রেখেছি। পটলটা খোলা ছাড়াবে না, ঠিক এভাবেই চৌকো করে কাটবে আলু পটলের কোরমার জন্য। আর আলুটা ঠিক এভাবে কাটবে, চাইলে থেকে একটু বড়ও করে কাটতে পারো। এবার আমি আলু পটলটা ভেজে নেবো। আমি যে তেলটা ব্যবহার করছি সেটা হচ্ছে সানফ্লাওয়ার, ফরচুনের সানফ্লাওয়ার। তোমরা চাইলে সরষের তেল বাদে যে কোনো তেলটা ব্যবহার করে নিতে পারো। তেলটা গরম হয়ে গেলে আলু পটলটা ভেজে নেব লাল লাল করে। তেলটা আমার গরম হয়ে গেছে, পটলটা ভেজে নিচ্ছি। যতটা পারবে কাঁটা তেলে ভেজে নেওয়ার জন্য পটল থেকে টেস্ট হবে। একটু হলুদ দিয়ে দিচ্ছি ওকে ভাজার জন্য। আমি একটা নুন মাখিয়ে রেখেছিলাম, দিয়ে আমি নুনটা মাখিয়ে রেখেছিলাম যাতে পটলটা একটু নরম হয়ে যায়। আমি পটলটা ভেজে তুলে নিয়ে আলুটা ভাজি। 2 মিনিট পর ঘুরে আসছি, পটলটা ভেজে দেখাচ্ছি কীরকম ভাজলাম। দেখুন বন্ধুরা, 2 মিনিট পরে ফিরে এলাম। পটলগুলো আমার খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবে না। আপনারা এভাবে ভেজে নেবেন, ভেজে নেবেন। দেখুন বন্ধুরা, আমার পটল ভাজা আছে। আমি মশলাটা করতে চলে গেছিলাম, ওটা আমি আপনাদের দেখাই স্কিপ করে গেছি। দেখুন আমার মশলা রেসিপিটা ঠিক এরকম আসছে। আমার কাছে শিল নোড়ার ব্যবস্থা ছিল না, তাই আমি মিক্সিতে করেছি। তবে মিক্সিতে করলে মশলাটা আর সবজিটা খেতে অনেক টেস্ট হবে। ফিরে এসছে, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এরকম লাল করে সেদ্ধ হয়ে গেছে।
রান্নায় অবশ্যই গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল ব্যবহার করবেন না। গরম জল ব্যবহার করলে সবজির টেস্ট আরো বেড়ে যাবে। আপনাদের জন্য ছোট্ট একটা টিপস আছে বন্ধুরা, একটু তেল দিয়ে দেবো। যদি কখনো দেখেন যে সবজিতে ঝোলের পরিমাণ অনেকটা অতিরিক্ত হয়ে গেছে, তাহলে তৎক্ষণাৎ হয় একটা কাঁচা আলুকে কেটে তরকারিতে দিয়ে দেবেন, দিয়ে 5 মিনিট ফুটতে দেবেন, ঝোলটা টেনে গেছে। এটা একটা টিপস গেল। 2 নম্বর টিপস হচ্ছে, যদি দেখেন যে তাতেও হচ্ছে না, সামান্য 1 চামচের মতন ছাতু, যে ছাতু আমরা খাই, সে ছাতু একটা বাটিতে হাফ কাপ পরিমাণে জল নিয়ে গুলে সদ্য এই তরকারিতে মিশিয়ে দেবেন, দেখবেন তরকারি ঝোলটা অনেকটা ঠিকঠাক হয়ে গেছে। এতে দিয়ে দেবো একটা তেজপাতা, 2টো লবঙ্গ, একটা এলাচ, একটু দারচিনি, দেবো একটু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ফোড়নে দিলাম। এবার দিয়ে দেবো মশলা। হ্যালো, দেখুন মশলাটা দিয়ে দিয়েছি তেলে। এবার এখানে কি অ্যাড করছি দেখতে পাবেন। দিয়ে দেবো পরিমাণ মতন জিরে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমরা শুকনো লঙ্কা খাই না, আপনারা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতেই পারেন। দিয়ে দেবো সামান্য একটু নুন, মিষ্টি দেওয়া জলটা একটু দিয়ে দেবো, মানে মশলাটা ভালো যাবে। মশলাটা কি দারুণ কালার এসছে। যদি আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করেন, অবশ্যই একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবেন। সানরাইসের বা যে কোনো কোম্পানি সানরাইস ব্যবহার করবেন, কালারটা খুব সুন্দর আসবে, দেখতেও ভালো লাগবে। মিক্স করে নেব, দাঁড়িয়ে কাটতে পারে ভাত হয়ে যাবে। মশলাটা আমার তেল কাটতে শুরু করে দিয়েছে দেখুন। আমি এবার পটলটা আলুটা অ্যাড করে দিচ্ছি, এটা দিয়ে একটু কষে নেব। কত সুন্দর লাগবে, কাঁচা লঙ্কা দেখেই মনে হচ্ছে রুটি দিয়ে খাই। আর আপনারা এটা ইচ্ছে করলে ভাত, রুটি, পরোটা, লুচি, যে কোনো জিনিসের সাথে আপনারা খেতে পারেন, ভালো লাগবে। ঝাল একটু কম দেবেন, তাহলে ভালো লাগবে। ঝাল খুব একটা বেশি হয়ে খেতে ভালো লাগবে না, এটা একটু মিষ্টি মিষ্টি হয়, বাচ্চারা তো ভীষণ ভালোবাসে খেতে। আমার আলুটা পটলটাও কষানো হয়ে গেছে, আমি এবার একটু জল দেবো। এখানে গরম জল একটু করে রেখেছিলাম, সেটাই অ্যাড করছি। ঝোলটা দিয়ে দিয়েছি, বেশি দেবো না, তাহলে খুব ঝোল ঝোল হয়ে যাবে। এটা একদম গা মাখা গ্রেভি টাইপের হবে। আর তরকারিটা ফুটে উঠলে গ্যাস আমি লো টু মিডিয়ামে করে দেবো, করে আমি 5 মিনিট খুব সুন্দরভাবে ফুটাবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার
রেখে দেবো তরকারিটা। 5 মিনিট পর ফেরত আসছি, গ্যাসটা একটু মিডিয়াম করে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর, দেখি কতটা কি হলো। গ্রেভিটা সুন্দর হয়ে গেছে, সেদ্ধ হয়েছে নাকি দেখে নিচ্ছি আবার। পটল সেদ্ধ হয়ে গেছে। আপনারা মাঝখানে একবার চেক করে দেখবেন কতটা কি লাগবে কিনা, আমি আর দেখিনি। আমি একটু জিনিস অ্যাড করবো। দিয়ে দেবো স্বাদের জন্য একটু মিষ্টি। এখানে একটু শাহি গরম মশলা অ্যাড করছি। আর অল্প পরিমাণে একটু ঘি অ্যাড করলাম। আমার অলমোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি।